নির্বাচনের জন্য সার্চ কমিটি গঠনের একটা আহ্বান আমরা পেয়েছি। আপনাদের ধন্যবাদ। এই সার্চ কমিটির মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচন কমিশন গঠিত হবে, যারা এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা তার আলোকে নতুন নির্বাচন কমিশন একটি কম সময়ের মধ্যে গঠন করে আগামী সময়ে নির্বাচনের পথকে সুগম করবে। আমরা মনে করি রকিবউদ্দিন আহমেদের মধ্যে নির্বাচন কমিশন আমরা চাই না, রকিবুল হুদার মধ্যে নির্বাচন কমিশন আমরা চাই না। তারপর হচ্ছে 2024 সালের দিন নেতৃত্ব দিয়ে গেলে এই নির্বাচন কমিশন আমরা চাই না। আব্দুল আওয়াল একটি নিরপেক্ষ, দক্ষ এবং সাহসী সদস্যদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন হবে এবং সেই নির্বাচন কমিশন গত 15 বছরে যারা ভোট দিতে পারেনি তাদের বয়স এখন 35 হয়ে গেছে। কি বলে অনেকে 3 বার ভোট দিতে পারেনি, তরুণ ছাত্র। আশা করি এই নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নতুন একটি নির্বাচন হবে, যে নির্বাচনে প্রাণ ভরে এই দেশের সকল ভোটাররা ভোট দিতে পারবে। আসুন আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করছি যে আপনাদের সাথে ঘোষণা 24 সালের বড় উত্থানের বিরোধী যে শক্তি আশেপাশে আছে, ঘোষণা আছে, সচিবালয় আছে, প্রধানমন্ত্রীরা আশেপাশে আছে, সবকে সরাতে হবে এবং ওয়ান এলিমেন্টের ঘোষণা যারা আছে তাদের ঘোষণা দিতে হবে। ওয়ান এলিমেন্টের ঘোষণা আর 24 সালের বড় উত্থানের যেসব ঘোষণা বিভিন্ন রাজনৈতিক দল বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে বার্তা দিচ্ছে, তাদেরকে সরানো ছাড়া তাহলে জুলাই অগাস্টের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি সকল সুধীমণ্ডলকে আহ্বান জানাবো, আসুন 24 জুলাই এবং আগস্টে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আগামী নতুন বাংলাদেশ গঠনে সংবিধানে আমরা এই আন্দোলন সংগ্রামে যারা ছিলাম সবাই মিলে আমরা এগিয়ে যাবো। সকল রাজনৈতিক দল এই প্রতীক স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। আমরা সকল দল আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। কেন? এই আওয়ামী লীগ গত 15 বছরে আমাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়নি। 2014, 2018, 2024-এ আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি সঠিকভাবে। কি বলেন? এই জন্য আওয়ামী লীগ কোন রাজনৈতিক সুবিধা যেন নিতে না পারে এবং আওয়ামী লীগের কর্তৃক যে হত্যাকাণ্ড, গণহত্যার কাণ্ড ঘটেছে, এই গণহত্যার বিচার সুসম্পন্ন করতে হবে এবং এটা অব্যাহত থাকবে। এই ক্ষেত্রে আমরা সকল দল ঐক্যবদ্ধভাবে একই সুরে কথা বলবে। এখানে সকলে একটা শব্দের আমরা একমত যে যৌক্তিক সময়, কিন্তু আমরা বলতে চাই এই যৌক্তিক সময়ের ব্যাখ্যায় নির্বাচন বিলম্বিত করা যাবে। সবাই সংস্কারের কথা বলছেন, যতটুকু সংস্কার করলে নির্বাচন নিরপেক্ষ করা যায় আর প্রতীক স্বৈরাচার মাথা ছাড়া দিতে না পারে ততটুকু মৌলিক সংস্কার করে নির্বাচন বিলম্বিত না করে আমরা এগিয়ে দিতে হবে। আপনাদের সাথে সকল দল